আসন্ন বিশ্বকাপকে আরও নিরাপদ ও প্রযুক্তি নির্ভর করতে অত্যাধুনিক রোবট কুকুর মোতায়েনের ঘোষণা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এসব রোবটের কুকুর ২৪ ঘন্টায় নজরদারি পরিচালনা করতে সক্ষম। এদিকে ব্রাজিল কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা জার্সি বিক্রির ঘোষণা দিয়েছে বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সথবেস, যা ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাজু আলাউদ্দিনের রিপোর্টে বিস্তারিত। ফুটবল বিশ্বকাপ আর ব্রাজিল যেন একই সূত্রে গাঁথা। বাছাই পর্বের বাধা পেরোনো কিংবা প্লে অফের ঝামেলা ছাড়াই প্রতিটি আসরে খেলার অনন্য কৃতিত্ব শুধু সাম্বার দেশটিরই রয়েছে। যুগের পর যুগ এই ব্রাজিলের হয়ে মাঠ কাঁপিয়েছেন কিংবদন্তি বহু খেলোয়াড়, যাদের মধ্যে সবার উপরই আছেন পেলে। ১১ জুন থেকে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের মাঝে ব্রাজিলিয়ান গ্রেটের একটি জার্সি উঠেছে নিলামে। যেন তেন জার্সি নয়, ১৯৫৮ সালের বিশ্বকাপের ফাইনালে এই জার্সি পরেই খেলেছিলেন পেলে। ব্রাজিল ও সুইডেনের মধ্যকার ফাইনাল ম্যাচের জার্সিটি নিলামে তুলছে সথবেস নামের একটি প্রতিষ্ঠান, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে $৬০ লাখ বেশি। আগামী ২৯ জুন এই জার্সি দরদাম শুরু হবে এবং চলবে ১৬ জুলাই পর্যন্ত। আয়োজকদের ধারণা, এই জার্সি যে কোনো স্মরণের মধ্যে সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়বে, যা ভবিষ্যতে সবচেয়ে ব্যয়বহুল জার্সির রেকর্ডটিও চ্যালেঞ্জ করতে পারবে। বর্তমানে এই রেকর্ডটি রয়েছে পেলের সমতুল্য দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড জার্সির দখলে। ম্যারাডোনার মৃত্যুর পর ২০২২ সালে $৯২.৮ লাখ জার্সিটি বিক্রি হয়েছিল। এদিকে ২০২৬ বিশ্বকাপকে আরও নিরাপত্তা ও প্রযুক্তি নির্ভর করতে অত্যাধুনিক রোবট কুকুর মোতায়েনের ঘোষণা দিয়েছে ফিফা। টুর্নামেন্টের প্রধান ব্রডকাস্ট সেন্টারের নিরাপত্তা জোরদারে ব্যবহার করা হবে এই স্বয়ংক্রিয় রোবোটিক ইউনিটগুলো। ফিফার মতে রোবট কুকুরগুলো ২৪ ঘন্টার নজরদারি পরিচালনা করতে সক্ষম। উন্নত সেন্সর, ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তারা সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করার পাশাপাশি নিরাপত্তা কর্মীদের সার্বক্ষণিক সতর্কবার্তা পাঠাবে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ।